প্লিজ ওয়েলকাম ইমন সন্দীপ। ওরম ভুরু কুচকে তাকাবেন না, ওরম ভুরু কুচকে তাকাবেন না। এত বড় বড় আবিষ্কার না, যদি কেউ ঝেড়ে দেয় তার জন্য ল্যাবরেটরি একদম সঙ্গে নিয়ে আমি ঘুরি। হ্যাঁ, আজ আবার কাজের মেয়েটা আসেনি, নিজের কাজ নিজেকেই করতে হলো। বয়স হয়েছে, একটু সময় তো লাগবেই নাকি। এইবার আপনারা জানতে চাইছেন আমার আবিষ্কার কি। আমার সেই আবিষ্কার হলো আসল মারার বিষ। হাসছেন কেন, হাসছেন কেন, হাসছেন কেন? এই আবিষ্কারের জন্য আমি একদিন নোবেল পাবো। নোবেল বাড়িতে এসে দিয়ে যাবে, জানেন? নোবেল দিয়ে যাবে বাড়িতে এসে আমাকে। সবে বলেতে চলে এসছে। কোথা থেকে এসছেন? নোবেল কোম্পানি। হ্যাঁ, নোবেল কয়েন, নোবেল কয়েন। এই 10 টাকার কয়েন এখানে, এই চিঠি এখানে। ও, এখন চিঠি পাঠিয়েছে। সোনার জিনিস তো, যদি ঝেড়ে দেয় ওজন্য পাঠাইনি, গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, আপনি বিজ্ঞানী নাকি? মানে তোমার কি মনে হচ্ছে আমি বোতল গ্লাস নিয়ে বার খুলে বসেছি এখানে? দেখ আমার আবিষ্কার, দেখ। বস নিচে, ওপর দিকে টাকা দেখ, সব বন বন করে ঘুরছে, কিন্তু ওইটা দেখতে পাচ্ছি না, ওটা দেখতে পাচ্ছি না। ও স্যার, হ্যাঁ। কি খুঁজছেন? কি দেখতে পাচ্ছেন না? ও আপনার বউ? ধর, ওকে তো 20 বছর আগের থেকে দেখতে পাচ্ছি না। এদিকে দেখ, ভালো করে দেখ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ। কি? এক বালতি জল আর একটা ম্যাক্সি। হ্যাঁ? ও স্যার, ও বাবা, ম্যাক্সির মধ্যে মালতী বৌদি মনে হয় চ্যান করছে। ওরে মদনা, ওপরে দেখ, ওপরে দেখ। ও স্যার, হ্যাঁ, এখনো কিছু দেখতে পাচ্ছি না। ভালো করে দেখ, মহাশূন্যে দেখ, বুধ বৃহস্পতি শুক্র শনি সব গ্রহ ঘুরছে, মহাশূন্যে পৃথিবী নেই। ও স্যার, হ্যাঁ। ও স্যার, মনে হয় গলে গেছে। হ্যাঁ, ওই 3 ভাগ জল 1 ভাগ স্থল, তো ওই জলের মধ্যে স্থলটা পড়ে গলে গেছে। হ্যাঁ বাবা, কিন্তু বললে তো নিচে এসেই পড়তো, কই পড়েনি তো, দেখতে পাইনি তো। তাহলে কোথায় গেল? ও স্যার, হ্যাঁ। এই ফুটো কলটা কে আবিষ্কার করেছিল? এই মদনা, এটা দূরবীন। এটা আমার। ও, আমি তো জানতাম গ্যালির। গেলির দূরবীন আমার জিনিস। ও আপনার? এটা পায়ের ধুলো দিন। নে। ও স্যার, এই পায়ের ধুলো যেন কেমন চ্যাট চ্যাট করছে। ও, সকালবেলা স্যুপ খেয়েছিলাম তো 2 চামচ পায়ে পড়েছে হয়তো। এদিকে আয়, তোকে আমি দূরবীনের গল্প শোনাচ্ছি। গ্যালি তখন ছিল কোমরের মিস্ত্রি, আমাদের বাড়ি কোমর ঠিক করতে এসেছিল। হয়ে যাওয়ার পরে বলে, দাদা বাবু একটা পাইপ পুরানো হয়ে গেছে, নিয়ে যাবো? হ্যালো, নিয়ে যা। যখন সিঁড়ি থেকে নামছে বলছে, দাদা বাবু তোমার দাদু ঠাকুমার চশমাটা পুরানো হয়ে গেছে, নিয়ে যাবো? হ্যালো, নিয়ে যা। পরে শুনি নলের ওপরে দাদুর কাঁচ, নিচে ঠাকুমার কাঁচ লেগে দূরবীন বানিয়ে ফেললো। ও স্যার, এই 2 দিকে কাঁচ কেন লাগাইলো? কোমরের পাইপ ছিল তো, ভেতরে হেভি গন্ধ, তাই দুদিক দিয়ে আটকে দিয়েছিল আর কি। তো স্যার, আপনি কিছু বললেন না? কি বলবো, বন্ধু বান্ধবের মধ্যে ব্যাপার। হ্যাঁ, গ্যালি আপনার বন্ধু? বিজ্ঞানের বন্ধু হবে না, তোর দাদুর বন্ধু হবে নাকি? স্যার, এই দূরবীন দিয়ে গ্যালি প্রথম কি কাজ করেছিল? দূরবীন দিয়ে গেলেই প্রথম চোর মেরেছিল। ও, নিশ্চয়ই দূর থেকে চোরটাকে দেখতে পেয়েছিল। না না, ঘরে চোর ঢুকে পড়েছিল, হাতের সামনে কিচ্ছু ছিল না, জং পড়া নলটা ছিল, মাথায় মেরেছিল একবারই আর কি। ও স্যার, বলছি এই ফুটো কল না থুড়ি, এই দূরবীন দিয়ে গ্যালি আর কি কাজ করেছিল? এই দূরবীন দিয়ে তারপরে গেলি টিভি রিমোটের কাজ করতো। রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছিল তো, এইটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে চ্যানেল পাল্টাতে আর কি। স্যার, তা কবে জানতে পারলো যে দূরের জিনিস কাছে দেখা যায়? হ্যাঁ, একদিন ঘরে সোফায় বসে এরাম করে দেখছিল জানলা দিয়ে, পাশের বাড়ির বাথরুমে দূরবীন যেতে কি জানি কি দেখলো, সোফা এরকম খাওয়া মেরে তুলোমুলো সব তুলে নিল। সেদিন থেকে জানতে পারলো দূরবীন দিয়ে দূরের জিনিস একদম কোলের কাছে দেখা যায়। স্যার, আমি না একটা আবিষ্কার করেছি। কি? টবের প্ল্যান আছে। হ্যাঁ স্যার, ওই বাড়ির ছাদে টবে একটা তুলসী গাছ লাগিয়েছিলাম, এই চৈত্র মাসে একটু জল টল দিয়ে পুণ্যি টুন্নি করবো বলে। ও মা, গাছটা যতদিন টবে ছিল ততদিন বেঁচে ছিল, যেই টব থেকে তুলে ফেলেছি সেই মরে গেছে। তাই প্রাণ কোথায় আছে? টবে। কিন্তু আমি প্রমাণ করেছি গাছেরও প্রাণ আছে। আছে? আমাদের বাড়ির পাশে একটা গার্লস হোস্টেল ছিল, তার পাশে একটা নারকেল গাছ ছিল। আমি একদিন নারকেল গাছ বেয়ে রাত্রিবেলা উঠছি, ওরা কি করে দেখবে বলে 2 পা উঠতেই মাথায় এত বড় নারকেল পড়লো। ই বাবা, কেন? মানে গাছগুলোই দেখবে, আমাদের দেখতে দেবে না আর কি। স্যার, ওই যে মধ্যে আকর্ষণ ব্যাপারটা, হ্যাঁ, এটা কি? মধ্যাকর্ষণের কথা যখন তুললি তবে শোন, এই মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিল আমার দাদু। হ্যাঁ, নিউটন আপনার দাদু ছিল? নিউটন তো কবেকার সেদিনকার ছোকরা, আমার দাদু আরো পুরানো লোক। নিউটনের মাথায় ছোট্ট আপেল পড়েছিল, টাক 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 লিখে রেখেছিল। আমার দাদুর মাথায় তো ডাব পড়েছিল, ডাব লিখবে কি সব ভুলে গেছে।
স্যার হ্যাঁ? আপনার আর কি কি আবিষ্কার আছে? টিভি, ফ্রিজ, মাইক, মোবাইল সব আমার আবিষ্কার ছিল, কিন্তু তখন ব্যাটারি ছিল না, কারেন্ট ছিল না বলে কেউ চালাতে পারতো না আর কি। এবার কাদের কথা হয়? চিঠিতে 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 নোবেল একটা চিঠি এসেছে। হ্যাঁ, হ্যাঁ, কি লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি নোবেল পেয়েছেন। হ্যাঁ, 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 আরে নোবেল পেয়েছি, বাবা বলেছে নোবেল পেয়েছি, নোবেল পেয়েছি। যা বাবা, বিজ্ঞানী স্যার অজ্ঞান হয়ে গেল তো। কি দেখে অজ্ঞান হলো দেখি তো। আপনি নোবেল পেয়েছেন, এই ভুল ধারণা আপনাকে কে দিল? যা, বিজ্ঞানী স্যারের আর নোবেল পাওয়া হলো না, আর নোবেল পাওয়া হলো না, আর নোবেল পাওয়া হলো না। পড়ান্দা হ্যাঁ, খুব মজা পেয়েছি, সব মিলিয়ে মিশিয়ে ঠিক আছে, ভালো লেগেছে। দূরবীন আর ভালো পারফরমেন্সের মধ্যে মিল কোথায়? কোথায়? দুটোই দূরের জিনিসকে কোলের কাছে এসে বসায়। তোমাদের পারফরমেন্স ডেফিনেটলি ভালো হয়েছে, কিন্তু আরো বেটার হবে। ভালোই হয়েছে, মজা লেগেছে, আমার উপভোগ্য লেগেছে পারফরমেন্স। রনিদা আমার ভালো লেগেছে, কিন্তু একদম এক্সিলেন্ট গ্রেডে ফেলতে পারছি না। ভালো, অল দ্য বেস্ট। ওয়েল ডান। ইমন আর সন্দীপ, থ্যাংক ইউ সো মাচ।